হরমুজ প্রণালীতে আবারও হামলা। মানে হরমুজ প্রণালী পার হতে গিয়ে একটি জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন যে ইরানের আইআরজিসি এই হামলাটি করেছে। ইরান কি বলছে? আইআরজিসি একটা বিবৃতি দিয়েছে, কিন্তু তারা কি দায় স্বীকার করেছে? এদিকে এই হামলার পর জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছিল, 11,000 নাবিক আটকে আছে হরমুজ প্রণালীতে, তাদেরকে পারাপার করে দেয়া, সে প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব দেশ সফর করছেন। 6টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করছেন। সেখানে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে কি আশ্বাস দিচ্ছে, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে কি চাইছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তি নস্যাৎ করে দেওয়ার জন্য কি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন? এই সব কিছুই আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। শুরু করি জাতিসংঘের সমুদ্র বিষয়ক একটি সংস্থার উদ্যোগের মধ্য দিয়ে। যখনই তারা দেখলো যে ইরান এবং যুক্তরাষ্ট্র 60 দিনের একটা সমঝোতাতে পৌঁছে গেছে, তখনই জাতিসংঘের এই সংস্থাটি অ্যাক্টিভ হয়ে উঠেছে এবং তারা এই যে জাহাজ পারাপার করে দেয়া, নাবিকদের পারাপার করে দেয়া, অর্থাৎ হরমুজ প্রণালী থেকে আটকে থাকা যেসব জাহাজগুলো রয়েছে সেগুলোকে পারাপার করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল। এখন যে জাহাজে হামলা করা হয়েছে সেই জাহাজটি এই জাতিসংঘের যে পরিকল্পনা বা উদ্যোগ তার অংশ ছিল না। অর্থাৎ জাতিসংঘ যে রোড মেনে পারাপার করছিল তার অংশ ছিল না, নাম্বার ওয়ান। সেকেন্ড পয়েন্ট হলো, আইআরজিসি যে রোড নির্ধারণ করে দিয়েছে সেই রোটেরও সেটি মানছিল না। অর্থাৎ তৃতীয় একটা বিকল্প পথ নিজের মতো করে তৈরি করে মনের মাধুরী মিশিয়ে চলে যাচ্ছিল জাহাজটি, এবং তাতেই হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে হামলাটি করেছে ইরান। আরো স্পেসিফিক করে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের কাছে বলেছেন যে তারা মনে করেন যে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি এই হামলাটি চালিয়েছে। ইরানের কোনো কর্তৃপক্ষ কিংবা আইআরজিসি সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি, তারা হামলার বিষয়ে কোনো কথা বলেনি। কিন্তু তারা একটা বিবৃতি ইস্যু করেছে, যে বিবৃতিতে তারা বলেছে যে ইরান যে পথ অনুমোদন করেছে তার বাইরে বিকল্প কোনো পথ হরমুজ প্রণালীতে খোলা তারা সাপোর্ট করে না, তারা সেটা মেনে নেবে না। এবং জাহাজ পারাপার করতে হলে এই যে তাদের যেই সংস্থা রয়েছে সেই সংস্থার অনুমোদন নিয়ে যেতে হবে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই যে তাদের হরমুজ প্রণালী বিষয়ক যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ একটা বার্তা দিয়েছে, যে বার্তায় ঠিক একই কথা বলা হয়েছে যে হরমুজ প্রণালী পারাপার করতে হলে তাদের নির্দেশিত পথ দিয়েই যেতে হবে। অর্থাৎ ইরান খুব সুস্পষ্টভাবে হরমুজ প্রণালীর উপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে না, বরং হরমুজ প্রণালীতে কারা যাবে না যাবে, কিভাবে যাবে, এই সব কিছুর উপর একটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ইরান রেখে দিচ্ছে এবং রেখে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত আছে সবকিছু তারা করে রেখেছে। এখন এই হলো পরিস্থিতি। তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া যেই সমঝোতার অন্যতম শর্ত, সেই হরমুজ প্রণালীতে এখনো পুরোপুরি নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশ জাহাজ চলাচলের জন্য তৈরি হয়নি, এ কথাটি ধরে নিয়ে যেতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরবদের সফরে রয়েছেন এবং সেখানে তিনি 6টি আরব দেশ এবং সেই দেশের জোটকে আশ্বস্ত করছেন যে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সব কিছু করবে, যা যা করা দরকার সেগুলো করবে। এখন যুক্তরাষ্ট্র যদিও আশ্বাস দিচ্ছে, কিন্তু যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই লেগে যায় তখন আমরা দেখেছি যে ইরান সেই সব দেশগুলোতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করে, হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দেয়, তেলের দাম চটচট করে বাড়ে এবং বাজার অস্থিতিশীল হয়ে যায়। চুক্তির পরে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কারণে ব্যারেল প্রতি তেলের দাম $70 এসে ঠেকেছিল, এটি $100 উপরে উঠে গেছিল। তেলের দাম যদি কম হয়, আপনি যদি কম টাকায় তেল সংগ্রহ করতে পারেন, তাহলে বিভিন্ন পণ্য কম টাকায় উৎপাদন করা যায়। এমনকি কৃষির উৎপাদনে খরচও কমে যায় ডিজেলের দাম কমে যাওয়ার কারণে। সুতরাং তেলের বাজারের সঙ্গে বিশ্বের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং মোট 1/5 তেল, গ্যাস, 1/3 টোটাল চাহিদা সার এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের জ্বালানি বিক্রি করা, অনেক কিছু বিক্রি করা এই হরমুজ প্রণালী স্থিতিশীল রাখা না রাখার উপরে নির্ভর করে। সুতরাং ইরান এটিকে একটা অ্যাসিমেট্রিক যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং এখনো ইরান হরমুজ প্রণালীর উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যে চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তা তিনি
ভালোভাবে নেবেন না এমন কথা চারদিকে চাউর হয়ে আছে, গণমাধ্যমে এইসব বিষয়গুলো লেখা আছে। এখন দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও হিজবুল্লাহর সঙ্গে অর্থাৎ লেবাননে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা আবার চলছে এবং গত কয়েকদিনে হিজবুল্লাহ বলছে যে লেবাননে 5 জন মানুষ মারা গেছে। এখন ইরান বলছে যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করে নিতে হবে, কিন্তু ইসরায়েল বলছে যে তাদের উত্তরাঞ্চলে এই লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে হামলা করা হয়, কাজে এখানে তারা সেনা রাখবে। বেনিয়ামিন নেতানিয়াহু এখান থেকে সেনা প্রত্যাহার না করার পক্ষে তার অবস্থান মোটামুটি ভাবে দৃঢ় বলা যায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যে লেবাননে যেন শান্তি বজায় থাকে, কারণ লেবানন অশান্ত হয়ে উঠলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং চুক্তি থেকে সরে আসার হুমকি দেয়। ফলে এই পরিস্থিতি এখানে একটা জটিল হয়ে রয়েছে। শব্দ শুনলেন সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট শেয়ার করুন এবং লাইক দিন। আর মধ্যপ্রাচ্যের জটিল সব বিষয়গুলো সহজে জানার জন্য, ভালোভাবে সবার আগে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।